প্রতিদিনই কিছু না কিছু ক্রাইসিসের মধ্য দিয়েই দেশটা কিন্তু যাচ্ছে। ১.৫ বছরে দেশকে নির্বাচনমুখী করেছে। গণতান্ত্রিক উত্তরণটা আমাদের জন্য জরুরি। অলরেডি নির্বাচনে হাওয়া বইতে শুরু করেছে, আপনি যদি গ্রামে গঞ্জে খোঁজ নেন। জনাব আবুল কালাম আজাদ মজুমদার, আপনার কাছে যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম এবং আরেকটু উল্লেখ করতে চাই, সেটা হলো যে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন যে উনি দেশের বাইরে থেকে সাক্ষাৎকার দিচ্ছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। তাকে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারকে অনুরোধ করা উচিত বলে তিনি মনে করছেন, কারণ তাকে বিচারের মুখোমুখি করতে হবে। এ বিষয়টি নিয়ে কোনো ধরনের প্রস্তুতি কিংবা সরকারের কোনো রকমের আয়োজন আছে কিনা, এবং সেই সাথে আরেকটু যোগ করতে চাই, সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য, দেশে যত ধরনের সংকট তৈরি হচ্ছে এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে, সেটির জন্য আসলে অন্তর্বর্তীকালীন সরকার দায়ী, এমনটাই তিনি বলছেন। আপনার বিশ্লেষণটা কি? ধন্যবাদ। উনি একটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা, ওনার বক্তব্য অবশ্যই গুরুত্ব বহন করে, কিন্তু আমরা বিশ্বাস করি যে দেশে যে রাজনৈতিক সংকটটা বিভিন্ন সময় আমরা অতীতে দেখেছি, অতীতের সরকার জনগণকে উপেক্ষা করে একতরফা নির্বাচন বা ভোটারবিহীন নির্বাচন আয়োজনের ফলে যে রাজনৈতিক সংকটগুলো তৈরি হয়েছে, সেখান থেকে মানুষের একটা ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। এই একতরফা নির্বাচন, পাশাপাশি নানাবিধ অপশাসন, দুঃশাসন, দুর্নীতি এগুলোর কারণে, যার ফলে দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে। এখন গণ অভ্যুত্থান হওয়ার পরপরই নতুন কিছু সিচুয়েশন উদ্ভব হয়েছে, যেগুলোকে অন্তর্বর্তীকালীন সরকারকে এগুলো সামাল দিতে হচ্ছে। আমরা মনে করি যে এগুলো প্রতিদিনই কিছু না কিছু ক্রাইসিসের মধ্য দিয়েই দেশটা কিন্তু যাচ্ছে, এবং এই ক্রাইসিস ম্যানেজমেন্টের কাজটাও কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হচ্ছে। এবং আমরা মনে করি যে এসব ক্ষেত্রে সরকার যথেষ্ট সফলতার পরিচয় দিয়েছে। সফলতার পরিচয় দিয়ে এই যে গত ১.৫ বছরে দেশকে নির্বাচনমুখী করেছে। গণতান্ত্রিক উত্তরণটা আমাদের জন্য জরুরি, এবং এই গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের একটা অপরিহার্য বিষয় হচ্ছে নির্বাচন। নির্বাচনের আগে আরও দুটো চাওয়া ছিল মানুষের, একটা হচ্ছে সংস্কার আর একটা হচ্ছে বিচার। একটু আগে দুদুভাই কথা বলেছেন, ওনার যে বক্তব্য, এগুলোর সাথে দ্বিমত করার কোনো সুযোগ নেই। আপনার সংস্কার প্রক্রিয়াটা এগিয়ে চলেছে, সংস্কার নিয়ে দ্বিমত আছে, ভিন্ন মত আছে, রাজনীতিতে উত্তাপ আছে, এগুলো আগেও ছিল। এমন না যে এই প্রথম রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ার এই বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করছে, তা না। এই প্রক্রিয়াটা যখন শুরু হয়েছে তখন থেকেই কিন্তু বিভিন্ন দল তার যার যার নিজস্ব অবস্থান ব্যক্ত করেছে, কিন্তু পরবর্তীতে সেগুলো সমাধানও হয়েছে। তাদের প্রত্যেকের যে কনসার্নের যে জায়গাগুলো ছিল সেগুলো অ্যাড্রেস করা হয়েছে। আমরা মনে করি এখনও যদি কারো কোনো কনসার্ন থাকে, সেই কনসার্নগুলো অ্যাড্রেস করার সুযোগ আছে। সেই কনসার্নগুলো অ্যাড্রেস করে রিফর্মটাকে এগিয়ে নিয়ে যাওয়া, বিচারের তো একটা প্রত্যাশা আমাদের আছে, সেই বিচারের প্রত্যাশাও আমাদের আশা করি খুব শীঘ্রই হয়তো পূরণ হবে, কারণ একটা রায়ের ডেট আমরা পাবো বলে আশা করছি এই নভেম্বর মাসেই। এটার পাশাপাশি তারপরে বাকি থাকলো নির্বাচন নিয়ে দুদুভাই যেমন বলেছেন, ওনার কোনো সংশয় নাই। আমরা মনে করি যে এটা নিয়ে কোনো সংশয় থাকার কোনো কারণ নেই। এটা নিয়ে সংশয় খুব সূক্ষ্মভাবে উৎপাদন করছে আসলে যারা এই নির্বাচনটা না হলে সুবিধা পাবে, বা যারা মনে করছে যে নির্বাচনটাকে কোনোভাবে বিলম্বিত করে তাদের পলিটিক্যাল কামব্যাকটা করা যায়, তাদের হয়ে যারা কথা বলে বা তারা নির্বাচন নিয়ে মানুষের মধ্যে কিছু সংশয় উৎপাদন করে। কিন্তু আমরা দেশের সাধারণ মানুষ, আপামর মানুষ, দেশে অলরেডি নির্বাচনে হাওয়া বইতে শুরু করেছে। আপনি যদি গ্রামে গঞ্জে খোঁজ নেন, দেখবেন যে মানুষ নির্বাচন নিয়ে কথা বলা শুরু করেছে।